দর্শক, সরস্বতী পূজার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সহকর্মী সাফিয়াজ রাসনা। রাসনা, সরস্বতী পূজার শুভেচ্ছা আপনাকে। জানতে চাইছি, পূজায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে? সরস্বতী পূজার শুভেচ্ছা আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এবং এখানে সকাল ৮টা থেকেই আজকে এই বিনা পানির যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে সকাল থেকে। এবং প্রথমত যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই যে পূজাও কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং সেই পূজা শেষ হবে আজকের তিথি 10টা 20-এর মধ্যে এই পূজা শেষ হয়ে যাবে। এবং এর মধ্যে যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, নানা ধরনের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে এবং দেবীর পায়ে শেষে অঞ্জলি প্রদান সহ ভক্তদের মন্ত্র জপ এবং দেবীর কাছে বিশেষ প্রার্থনা আজকের দিনে এই আনুষ্ঠানিকতাগুলো আজকে 10টা 20-এর মধ্যে সম্পন্ন হয়ে যাবে এই ঢাকেশ্বরী মন্দিরে। একটু জানাতে চাই সেটি হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদের মতে যে সরস্বতীর আদি অর্থ কিন্তু জলাবতী এবং মধুর সুরের বীণা হাতে, তাই তাকে বীণা পানীয় কিন্তু আমরা বলা হয়ে থাকে। বিদ্যার্থীর মুখের ভাষা যেন মধুর হয় এবং জীবন যেন সঙ্গীতময় হয় এবং বীণার মাধুর্যতায় সেই বিশেষ প্রার্থনা আজকের দিনে করা হয়ে থাকে। বিদ্যা দেবী সবার জন্য যেন আশীর্বাদ বয়ে নিয়ে আসেন এবং সেই বিশেষ প্রার্থনা আজকের দিনে বিশেষ করে শিক্ষার্থীরা সহ সবাই মিলে যারা এই আজকের দিনের জন্য প্রার্থনা করে থাকেন এবং একই সঙ্গে দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করা হচ্ছে যেন দেশটি আমাদের এই বাংলাদেশ ভালো থাকে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারে, সেই প্রার্থনা আজকে বিদ্যা দেবীর কাছে করা হচ্ছে। এই সরস্বতী দেবীর আজকের এই বিশেষ প্রার্থনা থেকে এবং যেটি আজকে দেবী মায়ের সম্মানার্থে কিন্তু আজকে সকাল থেকে উপবাস রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা এবং এই অঞ্জলি দেওয়ার পরে তারা তাদের খাবার গ্রহণ করবেন এবং সেই সঙ্গে সরস্বতী কিন্তু আমাদের আহ্বান করেন যে জীবনভর যেন সবাই একসাথে থাকে, সুখে থাকে এবং সেই সঙ্গে বোধে জ্ঞানে মননে প্রজ্ঞায় সবাই যেন একসাথে সুন্দর থাকে, সেই শিক্ষাই কিন্তু আমাদের দিয়ে থাকে এই সরস্বতী দেবীর আজকের এই বিশেষ প্রার্থনা। এবং আজকের এই এখান থেকে সবাই মিলে একসঙ্গে বিশেষ প্রার্থনা করা হয় যেন সবাই একসঙ্গে মিলে সুখে শান্তিতে একটি সুন্দর দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে সবাই যেন একসাথে বসবাস করতে পারে, সেই প্রার্থনা করা হয়ে থাকে আজকের এই সরস্বতী পূজা থেকে। এবং আমার কাছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল সবশেষ খবর এবং আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সহকর্মী রয়েছেন বরিশালে মিরর, তার কাছে চলে যাচ্ছি এবং তার কাছ থেকে জেনে নেব সেখানকার সরস্বতী পূজার সবশেষ আয়োজন। মিরর। ধন্যবাদ রাসনা। আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে আজকে সরস্বতী পূজার খবর। আমি আছি এই মুহূর্তে বরিশালে ব্রজমোহন কলেজের খেলার মাঠ। সেই খেলার মাঠে কিন্তু আজকে পুজো অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল ব্রজমোহন কলেজের 22টি বিভাগের মূলত পূজা এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে মূলত একটি উৎসবের আমেজ কিন্তু এই মাঠে এখন দেখা যাচ্ছে। এই মুহূর্তে চলছে মূলত অঞ্জলি প্রদান, অর্থাৎ 5 পদের ফুল, 5 পদের ফল এবং অন্যান্য উপাচার নিয়ে যে পূজা অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা, সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পূজার মূলত এই সকলেই অঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ততা আমরা দেখছি। এরপরে সকলকে প্রসাদ বিতরণ করা হবে এবং এখানে যেমনটা আমরা জানতে পেরেছি এরপরে মূলত সবচেয়ে বড় কথা হচ্ছে বিদ্যাদেবী সরস্বতী আজকের এই দিনে সরস্বতী মূলত সকলকে বিদ্যার বা জ্ঞানের যে বিতরণ করেন এবং আজকে হাতে খড়িও অনুষ্ঠিত হয় মূলত এই বিদ্যাদেবী সরস্বতীর পাদদেশে বা পায়ের নিচে। এবং সে কারণেই শিক্ষার্থী ছাড়াও এখানে কিন্তু শিশু এবং বয়স্করাও এসেছেন এই যে ব্রজমোহন কলেজের এই পূজার যে অনুষ্ঠিত হচ্ছে সেই মাঠে। আমরা যদি দু একজনের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি, একটু ক্যামেরার চোখে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং দু একজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করি যে আজকের এই দিনে মূলত আমরা কি চাই এবং কেন আমরা এসেছি। যে আমরা মূলত আজকের এই কি আজকের প্রার্থনাটা কি যদি একটু বলেন। কথা বলি
আজকে হচ্ছে আমাদের শান্তির প্রতিষ্ঠায় এবং আমাদের বিদ্যা বুদ্ধি যেভাবে যাতে বৃদ্ধি পায় এবং আমাদের সকলের উপরে শান্তি যাতে নিমজ্জিত হয় এবং প্রত্যেকের বিবেক এবং বুদ্ধি যাতে জাগ্রত হয়। আপনি যদি একটু বলেন যে মূলত আজকে হচ্ছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী মাতার পূজা। মূলত হচ্ছে বিদ্যা বুদ্ধির দেবী বলা হয়। আমাদের যাতে ভালো বুদ্ধি জাগ্রত হয়, আমরা যাতে সব কিছুতে আমাদের একটা হয় না যে একটা ভালো সৎ বুদ্ধি সৎ চিন্তা ভাবনার যাতে আমরা অধিকারিণী হই, এটার জন্য। যেমনটা বলছিল যে মূলত আজকে বিদ্যাদেবী সরস্বতীর পূজা এবং তার প্রতি প্রার্থনা করবেন এবং যাতে সবাই বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান গরিমায় সব মানুষ যেন বুদ্ধিদীপ্ত মানুষ হিসেবে গড়ে ওঠে, সেটাই সকলের প্রার্থনা। এখন মূলত যেটা বলছিলাম যে ব্রজমোহন কলেজের যে ক্যাম্পাস, বড় যে খেলার মাঠ, সেই খেলার মাঠে ব্রজমোহন কলেজের 22টি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে 22টি পূজা মণ্ডপের মতো তারা করেছে। এই আয়োজন চলবে, মূলত এখন অঞ্জলি দেওয়ার পালা চলছে। এরপরে বিদ্যাদেবীর কাছ থেকে তারা কলম গ্রহণ করবেন এবং এটা থেকেই তারা সারা বছর অর্থাৎ বিদ্যা এবং বুদ্ধিতে জ্ঞান গরিমায় আরও সমৃদ্ধি ঘটবে, এমনটাই প্রত্যাশা করছেন ভক্ত শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সরস্বতী পূজার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। রাজশাহীতে সরস্বতী পূজার কেমন আয়োজন দেখছেন, কি বলছে শিক্ষার্থী এবং পুণ্যার্থীরা? মিলন, প্রতি বছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে পুণ্যার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ভিড় জমায় এবং মণ্ডপ মন্দিরে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে এবারে পূজায় প্রায় 30টি মণ্ডপে প্রতিমা স্থাপন করা হয়েছে। এতে সনাতনী ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষার্থীরা সরস্বতী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পূজায় অংশ নিয়েছেন এবং সকাল 7টার পর থেকে আমরা দেখেছি যে দেবীর প্রতিমা স্থাপনের পর থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এবং যারা ভক্ত রয়েছেন তারা বলছেন যে সাম্প্রদায়িক চিন্তা থেকে বেরিয়ে পারস্পরিক সহাবস্থান এবং সহমর্মিতা নিশ্চিত হবে, এমনটাই তারা আশাবাদ ব্যক্ত করছেন। এবং যারা এখানে শিক্ষক শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে শিক্ষার্থীরা বলছেন যে তারা দেবীর কাছে প্রার্থনা করেন যেন পড়াশোনা ঠিকমতো হয়, পরীক্ষা ভালো হয়, ঠিকমতো যেন তারা পরীক্ষার ফলাফল অর্জন করতে পারেন, সেরকম প্রার্থনাই কিন্তু করছেন। আমরা একজন পুণ্যার্থীর সাথে কথা বলতে চাই যে এবার আসলে কি প্রার্থনা করছেন আপনারা? আসলে মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, তো মায়ের কাছে বিদ্যা আর জ্ঞান প্রার্থনা করেছি এবার। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীরা যেন ভালো মতো পড়াশোনা করতে পারেন সেই প্রার্থনাই করছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা হচ্ছে বাবুর কাছে। মুর্তজা, রাজশাহীর মতো বগুড়াতেও নানা আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা। বগুড়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো শহরে রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকাল থেকেই এই আয়োজন করেছে এবং আমরা রয়েছি শহরের বিট মডেল স্কুল অ্যান্ড কলেজে, যেখানে খুদে শিক্ষার্থীরা সহ বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা এসেছেন পূজা অর্চনা করতে। ইতিমধ্যেই পুরোহিত এসেছেন, আমরা দেখেছি। শিক্ষার্থীরা সকাল থেকে অপেক্ষা করছেন। গতকাল তারা এখানে আয়োজন করেছেন। আমরা কথা বলবো এই পূজা উদযাপন কমিটির আহ্বায়ক এবং এই স্কুলের শিক্ষক অরূপ রতন শীলের সাথে, যে তাদের কি কি আয়োজন আছে আর আজকে তারা কি প্রত্যাশা করছেন। এটা দেখেন, এটা আমাদের মূলত সরস্বতী পূজা হচ্ছে মূলত শিক্ষার্থীদের পূজা, অর্থাৎ বিদ্যাদেবীর আরাধনায় আমরা কিন্তু এই প্রতি বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করি, মাঘ মাসের যে পঞ্চমী তিথি, সেই উপলক্ষে কিন্তু আমরা আজকে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের একটু পরে পূজার আচার শুরু হয়ে গিয়েছে। আমরা এখানে যে সকল শিক্ষার্থীরা এসেছে অর্থাৎ বিদ্যাদেবীকে সন্তুষ্ট করার জন্য এবং প্রকৃত শিক্ষা লাভের জন্য এবং তার যে একটা আশীর্বাদ, সেই আশীর্বাদ তুষ্টির জন্য কিন্তু এখানে অঞ্জলি দিবে। অঞ্জলির পরপরই কিন্তু আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পুরো পূজা যে আচার আছে সেগুলো সম্পূর্ণ করবে। উনি জানালেন যে কিছুক্ষণ পরেই তাদের অঞ্জলি দেওয়া শুরু হবে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই অপেক্ষাতে রয়েছেন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, মুজিবুর রহমান মহিলা কলেজ, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ, জেলা স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই পূজার আয়োজন করেছে এবং সকাল থেকেই শিক্ষার্থীরা এসেছে সেই অনুষ্ঠানগুলোতে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চট্টগ্রামে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়।
পুজোর খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা দেখছি এখানে জ্যামচান হলে এখানেও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে তারাও কিন্তু এক জায়গায় এক মাঠের মধ্যে কিন্তু আয়োজন করেছেন। তো সব মিলে বলা যায় কিন্তু এখানে যে আয়োজন নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থানে আছে। আমরা দেখছি যারা ভক্ত আছেন তারাই কিন্তু ছুটে এসেছেন এই পুজোতে। তো এখানে যেহেতু বড় সড়ো করে পুজো হয়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী তারা এক জায়গায় প্রতিবারের মতো এবারও তারা এই সরস্বতী পূজার আয়োজন করেছেন। আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান থাকার কারণে চট্টগ্রামে কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। একটু পরে কিন্তু আসলে অঞ্জলি শুরু হবে। সেই অঞ্জলিতে এখানে সরস্বতী দেবীর কাছে কিন্তু যারা এসেছেন ভক্তরা তারা অঞ্জলিতে অংশগ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তো দিনব্যাপী এই সরস্বতী পূজার আয়োজন হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।